অ্যান্টিগায় বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল ক্রিকেট ভেন্যু রয়েছে, তার মধ্যে এই কলেজ ক্রিকেট গ্রাউন্ড একটি। প্রতিটা মাঠে কিন্তু আমরা দেখেছি যে তাদের নিজস্ব একটা ইতিহাস রয়েছে। কলেজ ক্রিকেট গ্রাউন্ডের পেছনেও কিন্তু একটা ইতিহাস রয়েছে। সবাই নিশ্চয়ই স্ট্যানফোর্ড টি-20-র কথা মনে রয়েছে। আজ থেকে বহু বছর আগে যখন আইপিএলও শুরু হয়নি, টি-20 ক্রিকেটে যে অর্থ আছে সেটা কিন্তু সর্বপ্রথম এই মাঠেই সেটা আমরা দেখেছিলাম। এবং যুক্তরাষ্ট্রের একজন ব্যবসায়ী, টেক্সাসে যার জন্ম, টেক্সাসে যার বেড়ে ওঠা, স্ট্যানফোর্ড, তিনি কিন্তু একটা টুর্নামেন্ট করেছিলেন, 2 আসর। সেই টুর্নামেন্টে এই মাঠে হয়েছিল। আমরা বলতে পারি যে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ বা সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচ কিন্তু ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনাল অথবা টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল। তবে সবচেয়ে দামি ম্যাচ কোনটা আমরা যদি সেটা বলতে চাই, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে দামি ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল এই কলেজ ক্রিকেট গ্রাউন্ডে। এই মাঠটা আগে ছিল ঠিক পাশেই কিন্তু এয়ারপোর্টের পাশেই এই ক্রিকেট মাঠ। স্ট্যানফোর্ড 2004 সালে এই মাঠটি তিনি কিনে নেন এবং তিনি সংস্কার করে 2006 সালে স্ট্যানফোর্ড 2020 একটা টুর্নামেন্ট চালু করেন। 2006 সালে একটি আসর হয়েছিল এবং 2008 সালে দুটো দল বেড়ে 19 থেকে 21টি দল নিয়ে এই মাঠে আমরা দেখেছিলাম তার দ্বিতীয় আসর। তবে প্রাইজ মানি খুব একটা বেশি না থাকলেও স্ট্যানফোর্ড সুপার সিরিজ যেটা আমরা বলতে পারি, সেই সিরিজের কিন্তু এই মাঠে বেশ কয়েকটা ম্যাচ হয়েছিল। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। ইংল্যান্ড জাতীয় দল খেলেছিল, ওয়েস্ট ইন্ডিজ খেলেছিল এবং স্ট্যানফোর্ডের নিজস্ব তার নামে একটা দল খেলেছিল। সেই ফাইনালটা প্রাইজ মানি ছিল বর্তমানে যেটা বাংলাদেশে এটাকে আমরা 250 কোটি টাকা বলতে পারি, সেই সময় $20 মিলিয়ন এবং সেটা কিন্তু জিতেছিল স্ট্যানফোর্ডের নামে যে দলটি ছিল, স্ট্যানফোর্ড সুপারস্টার। সেই দলটি এই ম্যাচটি জিতেছিল এবং এই মাঠে এরপর কিন্তু আর কোনো ম্যাচ হয়নি। দীর্ঘ সময় মাঠটা পরিত্যক্ত অবস্থায় ছিল। 2017 থেকে আবারও এখানে ম্যাচ মাঠে গড়ায়। নারীদের ওয়ানডে হয়েছে, টি-20 হয়েছে, ইউথ ওয়ানডে হয়েছে এবং সর্বশেষ ছেলেদের টি-20 হয়েছে। 15টির মতো ম্যাচ হয়েছে। তবে সর্বপ্রথম ছেলেদের যে ম্যাচটি হয় সেই ম্যাচেই কিন্তু একটা রেকর্ড করেছিলেন কায়রন পোলার্ড, 6 বলে 6 ছক্কা শ্রীলঙ্কার এগেনস্টে। এবং এই মাঠে যেটা বলছিলাম স্ট্যানফোর্ড টি-20-র কথা, স্ট্যানফোর্ড টি-20 মাত্র 2 মৌসুম পরে কিন্তু বন্ধ হয়ে যায়, যার কারণে কিন্তু ছিল সেই স্ট্যানফোর্ড যিনি এই টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি জালিয়াতি করেন, তিনি দুর্নীতি করেন এবং এর কারণেই কিন্তু তিনি জেলে এখন রয়েছেন। সাজা পেয়েছেন, 110 বছরের সাজা খাটছেন। এরই মধ্যে অনেকদিন হয়ে গেছে, কিন্তু তারপরও তার সাজা কিন্তু শেষ হবে না। আমৃত্যু কারাদণ্ড আমরা বলতে পারি। স্ট্যানফোর্ড এখন সেই সাজাটি ভোগ করছেন। এবং স্ট্যানফোর্ড যিনি আসলে ক্রিকেটের, আমরা যেটা বলি যে টি-20 ক্রিকেট, টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আইপিএল $1 বিলিয়ন টুর্নামেন্টে চলে গেছে। আইসিসিও কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপ চালু হওয়ার পর থেকে তাদের আয় বহু গুণে বেড়েছে। এটা কিন্তু শুরুটা হয়েছিল ইংল্যান্ডে টি-20 ক্রিকেটের। তবে টি-20 ক্রিকেট যে অনেক বড় একটা অর্থের জায়গা সেটা কিন্তু স্ট্যানফোর্ড দেখিয়ে দিয়েছেন এবং সেই পথ ধরে আমরা দেখেছি অনেক টি-20 টুর্নামেন্ট হচ্ছে। প্রতিটা দেশে এখন একটা করে টি-20 টুর্নামেন্ট হয়ে আসছে। স্ট্যানফোর্ড ক্রিকেট ইতিহাসে অনেকে হয়তো বা তার নাম জানেন, অনেকে হয়তো বা তার নামটা শুনেননি। তবে টি-20 ক্রিকেট যতদিন থাকবে স্ট্যানফোর্ডের নাম কিন্তু বরাবরই ঘুরে ফিরে আসবে, কারণ টি-20 ক্রিকেটে যে অর্থ আছে সেটা কিন্তু তিনি দেখিয়ে দিয়েছিলেন এবং এক ম্যাচে $20 মিলিয়ন প্রাইজ মানিও কিন্তু তিনি দিয়েছিলেন। সেই ম্যাচটিকে আমরা ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দামি ম্যাচ বলতেই পারি। অ্যান্টিগা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।